তো ইতিমধ্যে আমরা ইফ এলস ইফ এবং এলস এর ব্যবহার দেখে নিয়েছি এবং একটি প্রোগ্রাম তৈরি করেছি। আশা করি সেইখান থেকে আমরা ইফ এলস ইফ এবং এলস এর সিনট্যাক্সটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এবার চলুন ইফ এলস ব্যবহার করে আরও কিছু প্রোগ্রাম আমরা তৈরি করার চেষ্টা করি। তো প্রথমেই যে প্ল্যানটা সেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেব, একটা ডিজিট ইনপুট নেব। সো ইউজার আমাদেরকে একটা ডিজিট ইনপুট দিবে। তো উদাহরণস্বরূপ সেই ডিজিট হতে পারে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট হতে পারে, 0 to 9 এর মধ্যে যে কোনো একটা ডিজিট হতে পারে। অ্যান্ড দেন এবার আমাদের কাজ হচ্ছে সেই ডিজিটকে স্পেল করে দেখানো। সো ডিজিট স্পেলিং প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি। স্পেলিং প্রোগ্রাম, ডিজিট স্পেলিং প্রোগ্রাম বলতে এখানে ইউজার যদি 0 দিয়ে থাকে, 0 ডিজিটটা দেয়, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে ZERO 0 এরকম। তো এই জন্য অনেকগুলো কন্ডিশন আমাদের হবে, এখানে বোঝার চেষ্টা করেন। প্রথমে যেটা হচ্ছে যদি কেউ 0 দেয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে 0 এরকম। কেউ যদি 1 দেয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে 1। তো আমরা প্রথমে প্ল্যানিং করছি, কেউ যদি আমাদের এখানে 2 দেয় সেক্ষেত্রে প্রিন্ট করে দেখাতে হবে 2 অ্যান্ড দেন কন্টিনিউ। এরকম নিশ্চয়ই বুঝতে পারছেন। কেউ যদি আমাদের 3 দিয়ে থাকে, যে ডিজিটটা দিবে সেটা যদি 3 হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করে দেখাবো 3। কেউ যদি আমাদের যে ডিজিটটা দিবে সেটা যদি 4 হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব 4। এরকম কন্টিনিউ করতে থাকবো। ডেফিনেটলি বুঝতে পারছেন যে সিকোয়েন্সটা আমি এখানে মেনটেন করতে যাচ্ছি আপ টু 9 পর্যন্ত। সো 9 যদি কেউ দেয় সেক্ষেত্রে ডিজিট আমরা প্রিন্ট করব 9। বাট কেউ যদি এখানে 11, 12, 13, 14 অন্য কোনো কিছু দেয়, এই ডিজিটগুলো ছাড়া, অর্থাৎ 0 থেকে 9 ছাড়া অন্য কোনো ডিজিট দেয়, সেক্ষেত্রে আমরা এইখানে বলবো, যেমন যদি কেউ 11 বা 12 দেয় সেটা বলবো নট এ ভ্যালিড ডিজিট। সো এরকম বলবো আমরা, নট এ ভ্যালিড ডিজিট। এটা হচ্ছে আমাদের টার্গেট, এই হচ্ছে আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। প্রথম কথা, আমাদের ইনপুট নিতে হবে। তো চলুন আমরা প্রথমে ইউজার কাছ থেকে ইনপুট নেই, এই কাজটা আমরা করে নিই। ইউজারকে আমরা প্রথমেই বলে দিই যে আমাদেরকে একটা ভ্যালু দেওয়ার জন্য। সো console.write লাইনের মাধ্যমে বলে দিচ্ছি এন্টার এনি ডিজিট from 0 to 9, from or between 0 to 9, between 0 to 9. গ্রেট। তো এখানে রাইট লাইন ইউজ করবো না, আমি রাইট ইউজ করবো, কারণ একই লাইনে ইনপুট নিতে চাচ্ছি। অ্যান্ড দেন ইউজার যখন ইনপুটটা দিবে সেটা আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করব। সো ডিজিট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং ইউজার যেটা ইনপুট দেবে সেটা কীভাবে নিতে হয় সেটা অলরেডি আপনারা জানেন। আমরা কি করব, console.read ব্যবহার করব এখানে। console.read, রিডের মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। চাইলে এখানে রিড লাইনও ব্যবহার করতে পারি, রিড লাইন। অ্যান্ড দেন আমরা যেটা নিব সেটাকে কনভার্ট করতে হবে, কনভার্ট করে ইন্টিজারে নিতে হবে, এবং সেটা কীভাবে অলরেডি আপনারা জানেন। সো কনভার্ট টু ইন্টিজার 32, এবং এখানে আমরা রিড লাইনটা বসিয়ে দিলাম তার ঠিক মাঝখানে, অর্থাৎ ফাংশনের মধ্যে আমরা এটা পাস করলাম। অর্থাৎ যেটা স্ট্রিং নেব সেটাকে কনভার্ট করে আমরা ইন্টিজারে রূপান্তর করে নিচ্ছি। দ্যাটস অল। এবার আমাদের এই ডিজিটটা 0 কিনা সেটা চেক করতে হবে। সো সেই জন্য আমরা কি করব, ইফ ডিজিট যদি 0 সমান হয় সেই ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করতে যাচ্ছি, আমরা প্রিন্ট করতে যাচ্ছি এখানে console.write লাইনের মাধ্যমে আমরা প্রিন্ট করতে যাচ্ছি 0। দ্যাটস অল, ফাইন। এখানে 0 দেখাতে যাচ্ছি, দ্যাটস অল। সো প্রথম কন্ডিশন চেক করা হয়ে গেল। এরকম আমরা কন্ডিশন চেক করব, যদি ডিজিট 1 এর সমান হয় সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্ট করব 1 অ্যান্ড কন্টিনিউ। ডিজিট যদি 2 এর সমান হয় সেক্ষেত্রে প্রিন্ট করব আমরা এখানে 2। ডিজিট যদি 3 এর সমান হয়, এরকম চলতে থাকবে আমাদের কন্ডিশন চেকিং। 3 এর সমান হয় সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব এখানে 3। ফাইন। দেন আমি এখানে অনেকবার কপি পেস্টের চেয়ে আমি এখানে কপি পেস্ট একসাথে করে নিচ্ছি। 3 এর পরে যদি 4 হয়, 4 এর পরে যদি 5 হয়, 5 এর পরে যদি 6 হয়, 6 এর পরে যদি এখানে 7 হয়, এরকম একে একে সবগুলো কন্ডিশন চেক করে নিচ্ছি। দেন 8, 9 এর জন্যও চেক করে নিচ্ছি। ডিজিট যদি 8 এর সমান হয়, ডিজিট যদি 9 এর সমান হয়, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। সো চলুন 9 এখানে দিচ্ছি, এখানে আমরা 8 দিচ্ছি, 8। দেন এখানে আমরা 7 দিচ্ছি, ফাইন। এখানে আমরা 6 দিয়ে দিচ্ছি, 6। অ্যান্ড দেন এখানে আমরা 5 দিচ্ছি, গ্রেট। এখানে আমরা চেঞ্জ করে 4 দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। সো 0 থেকে 9 পর্যন্ত সবগুলো আমরা কী করলাম, এখানে চেক করে নিলাম পারফেক্টলি, সবগুলোর জন্য কাজ করে নিলাম। বাট অন্য কোনো ডিজিট যদি হয়, এই ডিজিটগুলো ছাড়া, 0 থেকে 9 ছাড়া অন্য ডিজিটের ক্ষেত্রে আমরা কী চাচ্ছি, অবশ্যই আমরা কোনো একটা হ্যান্ডেল করতে চাচ্ছি সেই সিচুয়েশন। সো সেই জন্য আমরা ইউজ করব এলস। যদি উপরের কোনো ইফ কাজ না করে, ডেফিনেটলি এলস কাজ করবে। সেই ক্ষেত্রে এলসে আমি মেসেজ দিয়ে দেব নট এ ভ্যালিড ডিজিট, নট এ ভ্যালিড ডিজিট। দ্যাটস অল।
তো এতটুকু পর্যন্ত নিশ্চয়ই আপনাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। বাট বিষয় হচ্ছে আমি আপনাদের বলেছিলাম আপনি যদি ডিজিট যদি 0 হয়, অলরেডি কেউ এখানে ইনপুট হিসেবে 0 দিয়ে থাকে, সেক্ষেত্রে 0 সমান 0 তো ম্যাচ হবে এবং এখানে 0 প্রিন্ট করবে। সেক্ষেত্রে নিচের কন্ডিশনগুলো আর চেক করার কোনো দরকার ছিল না, কিন্তু ইফ ব্যবহার করলে অবশ্যই কন্ডিশন চেক করা লাগবে। তো সেই জন্য আরও এফিশিয়েন্ট তৈরি করার জন্য এই প্রোগ্রামটাকে আমরা কী করি, এলস ইফ ইউজ করি। অন্যান্য কন্ডিশনের সামনে প্রথমটা ইফ থাকতেই হবে, বাট অন্যান্য কন্ডিশনের বেলায় আমরা এলস ইফ ইউজ করব। সো এখানে যে প্রত্যেকটা জায়গা রয়েছে আমি সেই জায়গায় চেঞ্জ করে দিচ্ছি এলস ইফ। এখানে আমরা চেঞ্জ করব এলস ইফ, এইখানে আমরা চেঞ্জ করে ভ্যালু দেব এলস ইফ। সেম গোজ ফর দিস ওয়ান, আমরা এখানে দেব এলস ইফ, আমরা এইখানে সামনে দেব এলস ইফ, পারফেক্ট। এন্ড এটার সামনে আমরা দেব এলস ইফ। অ্যান্ড ফাইনালি যদি কেউ কাজ না করে, উপরের যতগুলো কন্ডিশন আছে যদি কেউই কাজ না করে, সেক্ষেত্রে এলস কাজ করবে এবং এলসের মধ্যে যেটা দিয়েছি সেটা দেখাবে, নট এ ভ্যালিড ডিজিট। তো চলুন এই প্রোগ্রামটা আমরা রান করি, রান করে দেখে নেই যে এই প্রোগ্রামের আউটপুট কী আসে সেটা আমরা দেখে নেই। সো সেই জন্য প্রোগ্রামটাকে রান করবো, এখানে লক্ষ্য রাখবেন .NET রানের মাধ্যমে, এবং এই ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাইবে এখানে। তো আমাদের বলছে এখানে 0 থেকে 9-এর মধ্যে দেয়। আমি যদি এখানে 5 দিই, সেক্ষেত্রে কী হচ্ছে, এই ডিজিটের মধ্যে 5 ঢুকবে, চেক করবে 50 সমান কিনা, অবশ্যই না, সুতরাং ইফের বডির মধ্যে যাবে না। এলস ইফে আসবে 51-এর সমান কিনা, না, অবশ্যই না, সুতরাং এখানে আসবে না। এলস ইফে এখানে আসবে 52-এর সমান কিনা, অবশ্যই এটা কাজ করবে না। দেন 53-এর সমান কিনা, এই কন্ডিশন ফলস, সেক্ষেত্রে এখানে আসবে না। 54-এর সমান কিনা সেটা চেক করার চেষ্টা করছে, অবশ্যই নয়, সুতরাং এলস ইফের এই বডির মধ্যে আসবে না। বাট 55-এর সমান, এটা কিন্তু সত্য, তো যেহেতু কন্ডিশন ট্রু, সুতরাং এলস ইফের মধ্যে ঢুকবে এবং এখানে 5 প্রিন্ট করবে। দ্যাটস অল, প্রোগ্রাম শেষ। এইখানে পরবর্তীতে এলসিফ আছে, এলসিফ চেক করা লাগবে না, কারণ একটা এলসিফ কাজ করা মানে অন্যান্যগুলো আর চেক করবে না। দ্যাটস অল। প্রোগ্রাম রান করলাম এবং এখানে 5 দেখাচ্ছে। এবার চলুন আবারও রান করি। প্রোগ্রামে আমি ইনপুট হিসেবে সাপোজ 12 দিচ্ছি। এবার কি হবে, ডিজিটের মধ্যে 12 যাবে। 12 0 সমান কিনা এটা চেক করবে, অবশ্যই না। 12 1-এর সমান কিনা চেক করবে, অবশ্যই না। এরকম এক একে সবগুলো চেক করবে, কারোর সাথে ম্যাচ হবে না। 12 9-এর সমান কিনা, না, অবশ্যই না। যদি কারোর সাথে ম্যাচ হয় না, সেক্ষেত্রে ডেফিনেটলি এলস কাজ করবে এবং নট এ ভ্যালিড ডিজিট দেখাবে। সো আমি প্রোগ্রামে এখানে এন্টার চাপ দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন নট এ ভ্যালিড ডিজিট দেখাচ্ছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইফ এলস ব্যবহার করে কিভাবে আমরা এখানে একটা প্রোগ্রামে ডিজিট স্পেলিং একটা প্রোগ্রাম তৈরি করলাম, সেটা আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন।